নমস্কার, আমি আছি নির্মল। আপনারা দেখছেন আরি ধর্মনগর। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি প্রত্যেক রায়, এবং প্রত্যেক রায়ে কিছুক্ষণের মধ্যে যে পৌষ মেলা রয়েছে সেই পৌষ মেলার শুভ উদ্বোধন হতে চলছে। আজকে এখানে বিশেষ অতিথি হিসাবে যথা উদ্বোধক হিসাবে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের বিপ্লব কুমার দেব, যিনি বর্তমান সাংসদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লোকের আনাগোনা শুরু হয়ে গেছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এখানে প্রত্যেক রায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, এবং এখানে জনসমাগম আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক রায়ের যে পৌষ মেলা, সেই পৌষ মেলাকে কেন্দ্র করে অনেক ঐতিহ্য রয়েছে, এবং একটি পুরাতন মেলা সেটা, এবং বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেই পৌষ মেলার। এবং আমরা চলে যাব সরাসরি ভিতরে এবং দেখব ভিতরের স্টলগুলো দেখব, এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আমরা কথা বলবো এখানে যারা কমিটি রয়েছেন কমিটির সাথে। এখানে সিকিউরিটির যে সুব্যবস্থা রয়েছে, এখানে সিকিউরিটির দিক থেকে বিশেষ নজরদারি রয়েছে এখানে, এবং সিকিউরিটির যে সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই এন্ট্রি গেট, এবং এন্ট্রি গেটের মধ্যে এখানে রয়েছেন যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন। এখানে সবাই এখানে এন্ট্রি করবেন। সিকিউরিটি চেকিং এর জন্য এখানে বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে, এবং মেলাকে যাতে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলা যায় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাধা গোবিন্দ মন্দির যে স্টলটি, সেই স্টল, এবং স্টলে খুব সুন্দরভাবে এখানে ঠাকুরের মূর্তি ঝোলানো রয়েছে, বিভিন্ন ধরনের মালা রয়েছে। এখানে স্টলে যিনি দায়িত্বে রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো। তো প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানতে চাই। হরে কৃষ্ণ। আমি ধর্মনগর ইস্কন মন্দিরের পক্ষ থেকে সুখদা গৌরনীতাই দাস। আমাদের এখানে প্রতি বছর মেলাতে স্টল দেওয়া হয়, গীতা, বিভিন্ন ফটো, এগুলি যাতে সর্বসাধারণের জন্য যাতে গ্রহণ করতে পারে সেই জন্য আমাদের এই স্টল খোলা হয়েছে। এই স্টলে যেহেতু আপনারা এখানে বসেন, প্রত্যেক বছরই কি আপনারা এখানে বসেন? হ্যাঁ, প্রতি বছরই আমাদের এখানে যারা দর্শনার্থী আসেন সেই মেলাকে কেন্দ্র করে, বা যারা ভক্তরা রয়েছেন আসেন, সেই দিকে লক্ষ্য করে কিরকম কেনাকাটা হয়? আমাদের মূল উদ্দেশ্য কেনাকাটা নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ভগবত গীতা জ্ঞান সবাই প্রাপ্ত হতে পারে, সেই জন্য আমাদের এই স্টল খোলা, আর কিছু নেই। এখানে আরো একটি স্টল রয়েছে, যেটা অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনা সেবা কেন্দ্র, তার উদ্যোগে এখানে সেই স্টলটা এখানে বসানো হয়েছে। তো আপনি যে স্টলটা নিয়ে বসেছেন সেই স্টলের মূল বিষয়বস্তু কি? আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা অখণ্ড হিন্দু সেনার পক্ষ থেকে সমস্ত মেলাবাসীকে পানীয় জলের ব্যবস্থা করে রাখার জন্য এখানে আমরা ব্যবস্থা করে নিচ্ছি, প্রত্যেকে এসে এখানে পানীয় জল পান করার জন্য। যারা দর্শনার্থীরা আসবেন এখানে দূর দূরান্ত থেকে, যদি ক্লান্ত হন তাদের জন্য এখানে আপনারা সুব্যবস্থা প্রত্যেক বছরই কি আপনারা সেই সুব্যবস্থা গ্রহণ করেন? প্রত্যেক ব্যবসায়ী আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন ধরনের কৃষি ও কল্যাণ দপ্তরের রয়েছে, কৃষি কল্যাণ দপ্তরের বিভিন্ন স্টল রয়েছে, এবং আমরা একটু ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে, শীতকালীয় যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো নিয়ে এখানে একটা স্টল রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ওষুধের যে একটা ব্যবস্থা রয়েছে। এখানে আমরা একটু চলে যাব ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, যেটা ডিসপ্লে করা আছে, এবং উদ্বোধনের পর সেটা পুরা যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য দেখার সুব্যবস্থা এখানে ওনারা করেছেন। শীতকালীয় যে সবজিগুলো রয়েছে সেইগুলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা স্বাস্থ্য বিষয়ক যে একটি স্টল রয়েছে, এখানে মেডিসিনের সুব্যবস্থা রয়েছে এখানে, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত। আমরা কথা বলবো ওনার সাথে। এখানে দেখছি আমরা একজন বসা আছেন দায়িত্বপ্রাপ্ত। নমস্কার, আজকে যে আপনারা স্টলটা খুলেছেন সেই স্টলের কি কি সুযোগ সুবিধা রয়েছে দর্শনার্থীদের জন্য? আজকে এখানে আমাদের এখানে সর্দি, কাশি, জ্বর, পেটের কোনো সমস্যা বা ফার্স্ট এইড যদি কোনো সমস্যা হয়, কোনো দুর্ঘটনা ঘটে, সেজন্য ফার্স্ট এইডের সব ধরনের ব্যবস্থা আমাদের এখানে করে রাখা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে তাদের জন্য বিশেষ করে সেই দিকে লক্ষ্য রেখে সেই স্টলটা খোলা, ওদের জন্য বিশেষ করে লক্ষ্য রেখে স্টলটা করা হয়েছে আমাদের এখানে। আপনার পরিচয়? আমি ব্রজেন্দ্রনগর হসপিটালের MCH এর MPW অসিতাবনাথ। ধন্যবাদ। এখানে দেখছেন TSR এর যারা জওয়ান রয়েছেন তারা এখানে বারবার করে সেটা যে সিকিউরিটির যে ব্যবস্থা আছে, এখানে সিকিউরিটি চেকিং চলছে, এবং এখান থেকে উদ্বোধনের পর তারপরে পুরো সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে যে পৌষ মেলা রয়েছে সেই পৌষ মেলা। আমরা পুরো মেলাটা ঘুরে দেখাবো আপনাদেরকে, কি কি স্টল রয়েছে এখানে। আমরা কথা বলবো মেলা কমিটির সাথে, কথা বলবো আমরা এখানে যারা বিভিন্ন স্টল নিয়ে বসা আছেন ওনাদের সাথে। যারা মিষ্টি প্রেমিক রয়েছেন তাদের জন্য খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে, দেখুন প্যাকেট করা রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এবং এখানে একজন আমরা মাকে দেখতে পাচ্ছি, উনি স্টলটা নিয়ে বসে আছেন। তো আমি একটু কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? রেখা দেব।
কত বছর থেকে আপনি এই পৌষ মেলাতে দোকান দিচ্ছেন? আজকে 32 বছর রানিং। 32 বছর থেকে আপনি এখানে পৌষ মেলাতে দোকান দিচ্ছেন, অনেক পুরাতন ব্যবসায়ী আপনি এখানে। তো সেই মেলাকে কেন্দ্র করে কেনাকাটা কেমন চলে? ভালোই চলে। গেছে বছর মোটামুটি আপনি যে ইনকাম করেছেন বা যে কেনাকাটা হয়েছে, এইবার কি ভাবছেন আরো বেশি ইনকাম হবে বা বেশি কেনাকাটা হবে? এটা তো ভাবছি আরো বেশি হইতো। বেশি হবে। হ্যাঁ হ্যাঁ। আইটেম আপনি রেখেছেন এখানে, কি কি ধরনের আইটেম আছে আপনার কাছে? এখানে তো জিলাবি আছে, কাটা নিমকি আছে, ভুজিয়া আছে, বুন্দিয়ার প্যাকেট আছে, এরপরে বড় নিমকি আছে, তিলুয়া বাতাসা, এরপরে খাজা আছে, লুচি আছে, জিলাবি সব আছে। তো যেহেতু মেলাকে কেন্দ্র করে জিলাপি, সবাই আসলে জিলাপিটা একটু সবাই ভালোবাসে। তো জিলাপির দামটা কিরকম রেখেছেন? 140 টাকা। 140 টাকা হ্যাঁ। এফোর্ডেবল প্রাইসে আপনি রেখেছেন হ্যাঁ। যেহেতু মেলা। হ্যাঁ, হ্যাঁ। এবং বাকিগুলোর কি কি আইটেমের মোটামুটি দাম রয়েছে, এবং লোয়েস্ট কি মানে রেট রয়েছে? একদম কম 20 টাকা। হ্যাঁ। কি রয়েছে 20 টাকা দামে? এই কুরমার প্যাকেট আছে, ভুজিয়ার প্যাকেটও আছে। আমরা আরো একটি স্টলে এসে গেছি এবং এখানে জিলেবি তৈরি হচ্ছে, গরম গরম জিলেবি। যারা আসবেন এখানে, আজকে উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে সেই মেলা। এবং আমরা কথা বলবো এখানে যিনি রয়েছেন কারিগর, যিনি কাজ করছেন এখানে। প্রথমত আমি আপনার পরিচয়টুকু একটু জানতে চাই। আমার বাড়ি কদমতলা। আপনার নামটা? আমার নাম বিনয় দেব, চরসপুর 5 নম্বর ওয়ার্ড। আপনি এখানে কত বছর থেকে এখানে এখানে বর্তমানে আমি 3 বছর থেকে দিতে আছি স্টলটা। আর কেনাকাটা কেমন চলছে? ভালোই চলছে, তবে আমার রানিং এটা চলে 32 বছর। মেলা এবার আমি এখানে ফুড লাইসেন্স আমি পাইছি। আমার মালে সবার ফুড লাইসেন্স আছে, মানে না এখন আমি অন্ধ হয়ে গেছি, কি চোখে দেখি না। কাজ করি একটু একটু, এখন ফুলারে শিখাইছি আমি। ফুলারে এটা চালাইয়া যাইব। আর আমরা তো সময় শেষ, 60 বছর হয়ে গেছে, 1 বছর বাকি। তো 3 বছর থেকে আপনি আমি এখানে দোকান আর থেকে কেনাকাটা কেমন চলছে? 3 বছর ভালো হয়েছে। তো এইবার কি আপনি আশা করছেন যে কেনাকাটা আরো ভালো হবে? ভালো হবে। এবং 2টা দোকান দিয়েছি আমি। দুটো দোকান দিয়েছেন? দুটো দোকান, একটা দোকান থেকে আপনি স্টার্ট করেছেন, এখন বর্তমানে দুটো দোকান দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি জিনিস, মেলাকে কেন্দ্র করে সেই জিনিসগুলোকে ওনারা, সেই ঐতিহ্যকে ওনারা ধরে রাখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছেন যেটা মাটির জিনিস, মাটির বাসনপত্র যেগুলো রয়েছে। এখানে একজন যিনি রয়েছেন বয়স্ক দাদু রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। তো কি নাম আপনার? বনমালী রুদ্রপাল। আপনি এখানে খুব সুন্দরভাবে মাটির বাসন নিয়ে দোকান দিয়েছেন, স্টল দিয়েছেন। তো সেই দিকে লক্ষ্য রেখে কি ধরনের কেনাকাটা কিরকম চলছে? মোটামুটি খারাপ না, ভালো চলছে। কত বছর থেকে আপনি? ও আজ 20 বছর থাকি। 20 বছর থেকে সেই পৌষ মেলাতে? পৌষ মেলাতে আমি ফার্স্টে দিয়েছি 2 দিন 3 দিন, এখন ফার্স্ট 3 মেলাও গাইয়ার। তো সেই মেলা যেহেতু আপনি করছেন, কিরকম কেনাকাটা চলছে? ও মোটামুটি খারাপ না, ভালোই চলছে। ভালোই। আর আরেকটা জিনিস, যেহেতু আপনি বয়স্ক, আমরা অভিভাবক, আমরা একটু কথা বলবো আপনার সাথে। যে নতুনত্বের সাথে সাথে মাটির যে জিনিসগুলো রয়েছে, আমরা আগে দেখতাম দাদু দিদা যখন ছিলেন, ওনারা মাটির বাসনপত্রের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেন। তো সেই দিকে লক্ষ্য রেখে বর্তমানে সেটা বিলুপ্তির পথে। তো আপনি যেহেতু এখানে নিয়ে বসেছেন, কি বলবেন আমাদের দর্শকদের, কি বলবেন? দর্শকদের ওটাও বলবো যে আগে যেন হয়তো মুরব্বী যারা মাটির বাসন হয়তো ব্যবহার করছে, ওই মতো এখনো আছে, কিন্তু এটা ওই লোক কারিগরের হাতের উপরে নির্ভর। বা যে কারিগর আছে হেজু ইচ্ছা করে এখনো ফিটা সিটা বা হয়তো রুটি বুটি এখনো তৈরি করতে পারবা, কিন্তু অসুবিধা তো হোটেল তো বৈশা জানবাও, কিন্তু এখনো হোটেলও নিয়ে জল দিয়ে বই দেন, গরম জল বানাইবা, পরে রুটি বানাইবা, কোনো অসুবিধা। এবং আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি, মাটির বাসনে যদি খাবার দাবার রাখা, এবং সেই আরো উপকার হয়, তো শরীরের অনেক উপকারিতা উপকার হয়, কিন্তু এটা কোনো ক্ষতিকর নাই, তো ক্ষতিকর নাই। তো এইবার কি আশা করছেন কেনাকাটা আরো বেশি হবে? আরো বেশি আশা তো বেশি হইতাম। অন্য বছর বেশি 17,000 টাকা, এর আগের বছর বেশিছিলাম 22,000 টাকা। কিন্তু এবার তো হইয়ার যে বিকতো আনলো 25,000 ভাই, মিস হইতো। বাসা লক্ষ্মীনগর। ধন্যবাদ আপনাকে। একটি খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি, যেটাকে বলা হয় আমাদের মানে যে ভাষা রয়েছে, চলতি ভাষা, সেটা বলা হয় ঘাইল, যেটাতে আমরা গুড়ি চাউল যেটা রয়েছে সেটা
উঠি যারা পৌষ সংক্রান্তির সময় সেটার মধ্যে আমরা গুড়ি বানাই। তো নতুনত্বর সাথে সাথে সেই জিনিসগুলো এখন সচরাচর দেখা যায় না। তো প্রত্যেকটা মেলাতে আমরা সকলের সাথে কথা বলছি এবং তার মধ্যে একটু আমাদের সেটা নজরে এসেছে। এখানে রয়েছেন এনে বিক্রেতা রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। তো প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানবো। নাম শিবেন্দ্রনাথ। কত বছর থেকে আপনি এই ব্যবসাটা করছেন এখানে মেলাতে? মেলাত করছি আজকে 5 বছর। তো সেই সচরাচর যে জিনিসটা রয়েছে যেটা রয়েছে আমরা সেটা দেখা যায় না বর্তমানে, খুবই কম বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে। তো আপনি সেইটা নিয়ে বসছেন, কেনাকাটা কিরকম চলছে? মোটামুটি হয়। গেছে 5 বছর বা বিগত বছর কিরকম সেল করেছেন? ওইছে 15-16 হাজার টাকা। আর মাল থাকলে তো মানে অনেকেই এটা নেয় এখান থেকে কেনাকাটা করে। তো এইবার আপনি কি ভাবছেন, কেনাকাটাটা গত বছরের তুলনায় আরো বাড়তে পারে? বাড়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু এটা একটা ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, আমরা এটা আমরা সবসময় ব্যবহার লাগে, কারণ হইলো ওজন বিয়ায় তখন সময় এটা গাইছি আমরা লাগে পায় না মানুষে তো হয়তো পশ্চিমবঙ্গে বেজান নেই। আমি ধর্মনগর থেকে, আমি ধর্মনগর বেশি তো গাই। এটার কি প্রাইস রেখেছেন আপনি? প্রাইস বলতে দামটা কত রেখেছেন? দাম তো আছে 500, 600, 1000, 1500 আছে। এই হলুদ কালারের আমরা দেখতে পাচ্ছি, এটা কি কাঠ দিয়ে তৈরি করা? এটা খাটল। কাঠল কাঠ। তো কাঠল কাঠ তো অনেক শক্ত, এটা পোকায়ও খায় না। তো সেটার প্রাইস কি রেখে, দাম কি? এটা 1500 টাকা পড়বে। 1500 টাকা। এবং সাদাগুলো কি কাঠ দিয়ে তৈরি করেছেন? গামাই। গামাই। তো কি এইটা মনে করো এটা 700 টাকা পড়বে। 700 টাকা। 600, 700, 200 সব মানে এটা মানে ছোট বড় বিভিন্ন ধরনের রেট আছে। বিভিন্ন ধরনের। ঠিক আছে, ধন্যবাদ। বিভিন্ন স্টল রয়েছে এখানে আশেপাশে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো একটু দেখানোর জন্য, এখানে ফাস্ট ফুডের স্টল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে খুব সুন্দরভাবে এখানে ফাস্ট ফুডের একটি স্টল রয়েছে। এবং এখনো যে দোকানগুলি রয়েছে, যে স্টলগুলি রয়েছে, সেগুলি সেজে উঠছে। এখনো এখানে বিক্রেতারা আসছেন। আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধনের পর এখানে শুরু হয়ে যাবে কেনাকাটা। আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে স্টেশনারি যে জিনিসগুলো রয়েছে সেইগুলো রয়েছে। এবং ঠিক পেছনে এইদিকে যে এই যে জায়গাটি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে, ব্যাগ রয়েছে। এবং এই সাইডটা যেটা রয়েছে টোটালি স্টেশনারি যে জিনিসগুলো রয়েছে, সেই স্টেশনারি জিনিসগুলো নিয়ে এখানে বিক্রেতারা বসেছেন সেই ঐতিহ্যবাহী মেলাকে সুন্দর একটি রূপ দিতে। এবং আমরা এইদিকে চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের মূর্তি নিয়েও এখানে বিক্রেতা রয়েছেন। সেই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলি নিয়ে ওনারা বসেছেন। এবং এই পাশে রয়েছে রেস্টুরেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে আয়োজন করছেন ওনারা দর্শনার্থীদের জন্য। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর পৌষ মেলার যে একটা আনন্দ, যে উল্লাস, সেটা শুরু হতে যাচ্ছে। আমরা চলে যাব পেছন দিকে, এখানে লটারিরও ব্যবস্থা রয়েছে। আর কি কি রয়েছে আমরা দেখবো সেইগুলো। দেখতে পাচ্ছি এখানে সাইকেলের মধ্যে খুব সুন্দর করে ঘটি গরমের যে আমরা যেটা বলি ঘটি গরম, সেটা নিয়ে একজন বিক্রেতা এখানে রয়েছেন, আমরা কথা বলবো ওনার সাথে। কি রকম ব্যবসা বাণিজ্য চলছে এই পৌষ মেলাকে কেন্দ্র করে প্রত্যেক রায়? গেছে বছর তো ভালো বিক্রি হয়েছে, এবার তো বইছি এখন যে সুন্দর হইয়া ঠাকুর জানে কি হইব। আজকে প্রথম দিন আজকে। তো বিগত বছর আপনি কিরকম কেনাকাটা করেছেন? ভালো করছি। ভালো হয়েছে। সেই আশাতে এবারও বসেছেন যে দর্শনার্থীরা আসবেন এবং কেনাকাটা করবেন। আপনার তো সাইকেলের মধ্যে খুব সুন্দর করে একটি ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন। ওটা লিয়েও চলি তো, ওটা লিয়েও আমার সব কিছু। আপনার পরিচয়টা? মন্টু নাথ। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে হাইজিন মেনটেন করে এখানে যিনি রয়েছেন দোকানের, আমরা ওনার সাথে কথা বলবো। যিনি শেফের দায়িত্বে রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। কি নাম আপনার? আমি জানতে চাই। সায়ন দাস। এখানে কত বছর থেকে আপনি এই স্টল লাগাচ্ছেন ফাস্ট ফুডের? ফার্স্ট টাইম। তো কেনাকাটা তো যেহেতু মেলা এখনো শুরু হয়নি, তারপরেও কি আশা করছেন এই পৌষ মেলাকে কেন্দ্র করে? ভালোই হবে, কারণ এই যে প্রত্যেক রায়ের যে মেলাটা, এটা একটা ঐতিহ্যবাহী টান রয়েছে। যারা দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে আসেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এবং আপনার অনুভূতিটা যেহেতু নিয়ে বসেছেন দোকান, একটু যদি শেয়ার করেন। ঘুরতে এসেছি আগে অনেকবারই, ভালো লেগেছে। আমাদের পার্মানেন্ট দোকান কদমতলাতে আছে, তো ভাবলাম এবার দোকান দিয়ে দেখি কিরকম হয়। তো আশা করি ভালোই হবে। মানে বিগত দিনে আপনি এসে ঘুরে গেছেন? ঘুরে গেছি, 4 বছর থেকে ঘুরছি। তারপর ভাবলেন যে এবার দিই। হ্যাঁ, ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম সায়ন দাস। হ্যাঁ, কি কি আইটেম নিয়ে এবার আপনি স্টলটা করেছেন? চিকেন ললিপপ আছে আমাদের বেস্ট আইটেম, আর চিকেন রোল, এগ রোল, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, এগুলা, চাউমিন। আমাদের স্পেশাল হচ্ছে কি মোমো, চিকেন মোমো, ভেজ মোমো,
চাট তো আছেই এগুলা। তো কি কি প্রাইস রয়েছে একটু যদি বলে দেন। চিকেন ললিপপ 50 রুপিস, আর এগ রোল হচ্ছে গিয়ে 40 রুপিস, মোমো বেস 30, চিকেন 40। মানে এফোর্ডেবল প্রাইস, এফোর্ডেবল, একদম চিপ রেটে, চিপ মানে এফোর্ডেবল, একদম এফোর্ডেবল। এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে কোয়ালিটি একদম বেস্ট। আমরা দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দরভাবে হাইজিন মেইনটেইন ধন্যবাদ, করে সেটা ধন্যবাদ। করছেন, কারণ অনেক জায়গাতে দেখা যায় হাইজিনের জন্য অনেক প্রবলেম হয়। তো যেহেতু সেদিকে লক্ষ্য রেখে আপনি ক্যাপও ইউজ করেন যাতে চুলে চুল যাতে না পড়ে, সমস্যা না হয়। এগুলো মেনটেন রাখতে হবে। কারণ আমাদের যে দোকান যেটা, এটা 4-5 বছর থেকে কদমতলাতে আমরা চালিয়ে যাচ্ছি। ওইখানে একদম জোরদার নাম আছে, আর চাই যাতে ধর্মনগর আস্তে আস্তে পুরো ত্রিপুরাতে যাতে নামটা ছড়াক। তো আমাদের সব আইটেম একদম এফোর্ডেবল আর একদম মানে হাইজিন মেনটেন করে বেস্ট কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক রায় মেলাকে কেন্দ্র করে লটারির এখানে সুব্যবস্থা রয়েছে। আপনার যারা এখানে বিক্রেতা রয়েছেন তাদের কণ্ঠে শুনতে পারছেন, দর্শকদের ওনারা বলছেন আসুন লটারি কেটে যান এবং ভাগ্য যাচাই করুন। এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লটারি সেকশন রয়েছে, এখানে অপেক্ষা করছেন এখানে দর্শনার্থীদের জন্য, যারা এখানে মেলা ঘুরতে আসবেন তাদের জন্য এখানে স্টল নিয়ে এবং বিভিন্ন আইটেম রয়েছে লটারির মাধ্যমে ভাগ্য যাচাই করে। আমরা কথা বলবো এখানে যিনি একজন লটারি স্টলের যিনি মালিক রয়েছেন ওনার সাথে। কি রকমের সুব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? আমরা দেখতে পাচ্ছি এখানে লটারি নিয়ে আপনারা বসে আছেন। আমরা খুবই আনন্দ আজকের মেলায়। আমাদের যিনি সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব, উনি মেলায় আমাদের আসছেন, আমরা খুব আনন্দিত উনার আগমনকে। আজকের এই মেলাতে যারা যাত্রীরা সবাই আসছেন, সবাই সুন্দরভাবে আমাদের মেলা উপভোগ করার জন্য। নমস্কার। আপনারা সেই লটারি যেহেতু একটা ব্যবস্থা করেছেন, এখানে প্রাইস কি রেখেছেন লটারি? আমরা লড়াইতে অনেক কিছু প্রাইজ রেখেছি, গামলা রেখেছি, চেয়ার রেখেছি, বাকেট রেখেছি, কলস রেখেছি, সবকিছু রেখেছি। রেখেছেন। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেক রায় যে মেলা সেটার একটি নামডাক রয়েছে এবং খুব ঐতিহ্যবাহী মেলা, সেই মেলাকে কেন্দ্র করে কি বলবেন দর্শনার্থীদের? গতবারের তুলনায় কি আশা করছেন? এবারও কি লোক সমাগম আরো বেশি হবে? গতবার যে মানুষ হচ্ছে ডবল মানুষ হবে, কারণ আমাদের রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সদর বিপ্লব কুমার দেব আসছেন। আমরা আশা রাখি উনি আমাদের ধর্মনগরে এসে গেছেন, উনি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মেলাতে পদার্পণ করবেন। ধন্যবাদ, নমস্কার। আমরা খুব সুন্দর একটি জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেট করা আছে, এটা পার্ক টাইপের যেটা বাগান করা হয়েছে। যারা এখানে আসবেন ফটোশুট করার জন্য, কারণ মেলাতে আসলে সকলের মনে একটি আলাদা একটি জিনিস কাজ করে, যেটা ফটো। সকলে ফটো ওঠার জন্য একটি ভালো প্লেসের সন্ধানে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু বড় সেই প্লেসটা রয়েছে। সেই প্লেসের মধ্যে এখানে বিভিন্ন টপের মধ্যে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং যারা ফটো লাভার, বিশেষ করে যারা ফটো উঠতে খুব ভালোবাসেন, তাদের জন্য এখানে ফটো ওঠার জন্য খুব সুন্দর সুব্যবস্থা সেই মেলা কমিটি তাদের জন্য তুলে ধরেছেন। এবং অনেক বড় স্পেস, আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেক বড় স্পেসটা রয়েছে। এখানে অনেকেই আসবেন এবং ফটো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আসবেন, এখানে ফটো উঠবেন। সেই দিকে লক্ষ্য রেখে কমিটি সেই সুব্যবস্থা গ্রহণ করেছে। এবং ওই পাশেও আরেকটি ফুলের বাগান রয়েছে, আমরা ওই পাশে যাব, আপনাদেরকে দেখাবো। এবং এই যে রেলিংটা রয়েছে তার মধ্যে টপের মধ্যে খুব সুন্দরভাবে ফুলের যে বিভিন্ন ফুলের গাছ রয়েছে এবং টপগুলি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবারে মেলা কমিটি গেছে বছরের তুলনায় আরো নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য ওনারা চেষ্টা করছেন এবং খুবই সুন্দর হয়েছে যে প্লেসটা রয়েছে এখানে ফটোশুটের জন্য। এখানে যে একটি বাগান রয়েছে সেই বাগানে আমরা ঢুকলাম। যেহেতু বাগান বললে হবে না, সেটা পুষ্প প্রদর্শনী এবং পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ফুল নিয়ে কদমতলা কৃষি মহকুমা যারা রয়েছেন এখানে খুব সুন্দর টপের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতির ফুল রয়েছে, সেই ফুলগুলো ওনারা তুলে ধরছেন। যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এখানে। এই দিকটা আমি বলবো একটু দেখানোর জন্য। প্রত্যেক রায় মেলা একটা ঐতিহ্যবাহী মেলা, সেই মেলাকে কেন্দ্র করে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কি কি ধরনের সেফটির দিকে নজর রাখা হয়েছে। তো দাদা, প্রথমে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলে। ধন্যবাদ আপনাদেরও, আপনারা এই মেলায় এসছেন। আমাদের এই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলা আজকে পৌঁছেছে 138তম বৎসরে। সেই অনুযায়ী আমাদের মেলা সজ্জিত হয়েছে নতুন সাজে। আমাদের ঐতিহ্যবাহী যে স্টল আছে এবং প্রায় 350-র মতো স্টল আমাদের গভর্নমেন্ট স্টল, এছাড়াও ভ্রাম্যমান প্রায় 200-র মতো স্টল এখন পর্যন্ত আমাদের কাছে এরা রেজিস্ট্রেশন করে নিয়েছে, এরা আছে। তার সঙ্গে আমাদের সেফটির দিক দিয়ে পুরো মেলাটাই আমরা 2টো ওয়াচিং টাওয়ার রেখেছি পুলিশদের জন্য। তারপর এই পুরো মেলাতেই আমাদের চতুর্দিকেই পর্যাপ্ত পরিমাণ টিএসআর পুলিশ
মোতায়েন করা আছে এবং এই ঐতিহ্যবাহী মেলাটাকে আরো একটু ধাপে এগিয়ে নিয়ে যেতে আমাদের আজকের এই মেলার উদ্বোধন করতে আসছেন আমাদের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব এবং সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই উনি পৌঁছে যাবেন আমাদের এখানে। সেই দিকে লক্ষ্য রেখে কি কি ধরনের যারা দূর দূরান্ত থেকে যারা আসবেন চিকিৎসার যে একটা সুব্যবস্থা, যে সেই দিকে কতটুকু নজরদারি রাখা হয়েছে? আমাদের এখানে হোমিওপ্যাথিক যে ডিপার্টমেন্ট তারা অ্যাসোসিয়েশন পুরো একটা বডি তারা বসেছে এবং ফ্রিতে তারা চিকিৎসা এবং মেডিসিনের ব্যবস্থা করেছে এবং অ্যালোপ্যাথিতে আমাদের ডিস্ট্রিক্ট সিএমও থেকে আমাদের একটা এখানে স্টল বসানো আছে, গভর্নমেন্ট স্টল, যেখানে কোনো ধরনের এই মেলাতে যদি কেউ আসে কোনো অসুবিধা হয় তাহলে ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে এবং ফ্রি মেডিসিন দেওয়া হবে। এমনিতেও মেডিকেল চেক আপও করতে পারে, ওই জায়গাতে এই সুবিধাগুলি আছে, ফ্রি রাখা হয়েছে, টোটালি ফ্রি আছে। এবং আরেকটা জিনিস আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, কতটুকু জায়গা জুড়ে সেই মেলাটা আপনারা স্থাপন করেছেন? মেলাটা তো প্রায় ঠিক এরিয়াটা ডাইমেনশন করতে পেরেছি না, আপনার প্রায় আধা কিলোমিটার এরিয়াটা আমাদের মেলাটা চলছে। আপনার পরিচয়টা? আমি হচ্ছি প্রত্যেক রায় আশ্রম কমিটির সেক্রেটারি, জন্টু নামা। ধন্যবাদ।